হাই ভিয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে। কে কোথায় আছে জয়েন করে ফেলে। আজকে চমৎকার সুন্দর একটা শাড়ি দেখাবো, যেটা হচ্ছে ব্রাশো শাড়ি। সো অলরেডি এতক্ষণ এসে সবার বোঝা হয়ে গেছে যে আমি কী শাড়ি নিয়ে আজকে লাইভে আসছি। সো চমৎকার সুন্দর এই ব্রাশো শাড়িটা যার যার লাগবে নিয়ে নিতে হবে। তার সাথে পূজা স্পেশাল লাইভে একটা স্পেশাল প্রাইজে পেয়ে যাবো আজকে আমরা। সো খুবই সুন্দর শাড়ি। এর আগে কিন্তু আমরা 4000 প্লাস নিয়েছি, আজকে 4000 নিচে নেব। সো বুঝতে হবে আজকে সব কিছুরই দাম বাড়ে। আজকে আমার মেয়েরাও বলছিল যে আপু সব কিছুরই দাম বাড়ে, আপনি হচ্ছে দাম কমায় দিচ্ছেন। আচ্ছা, আমি পাইছি বাবারে কমে, এর জন্য আমিও দিচ্ছি কমে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় আপু, কেউ কখনো হচ্ছে এই ধরনের কাজ খুব কমই করে, কিন্তু আমার কাছে মনে হয় আমি ডিসকাউন্ট দিব না, আমি যা পেয়েছি আমি সেই অফার প্রাইসে দিয়ে দেবো। ঠিক আছে, তো সবাই একটুখানে জয়েন করলে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। সো কে কে জয়েন করেছি একটুখানি বলে দিই। কেয়া অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। কেয়া সীমা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো যেটা হচ্ছে যে শুভ্র যেটা লাগছে, কালকে অনেকের মন খারাপ ছিল, কালকে যে শাড়িটা ছিল এটা অনেকেই পায়নি। সো আমার কাছে যখন এই শাড়িটা আছে, তো আমি ভাবলাম যে এই হচ্ছে লাইভটা করে দিই, যাতে হচ্ছে যারা কালকে পায়নি তাদের জন্য মন খারাপটা জায়গাটা হচ্ছে কি কমে যায়। এবং তার সাথে সেমভাবে একদমই মানে কি বলবো এটাকে, একদম মানে আমার কাছে মনে হচ্ছে কালারগুলো একদম মুখে দিয়ে একদম গলে যাবে, এরকম মিল্টি কালার তাই না, শুভ্র সুন্দর মিল্টি কালার। তার সাথে আমি কালকে বললাম না যে মনে হচ্ছে কোনো কফি শপে বসে হচ্ছে সব মকটেল সাজানো আছে, যেখানে বসে আমি একদম সুন্দর হচ্ছে আপেল মকটেল, তারপর হচ্ছে কি মিন্ট, সো এই ধরনের হচ্ছে কোনো মকটেল খাচ্ছে, এইরকম কালার, এত আরাম কালারগুলি। ওকে, তার সাথে কিন্তু নেট ক্লিয়ার নাই। ও মাই, কি কথা, নেট ক্লিয়ার নাই? নেট কি ক্লিয়ার নাকি একটু দেখো তো, নেট ক্লিয়ার? ওকে, আমাকে একটু আপু জানাও তো একটু ঠিকঠাক মতো দেখাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, নেট নাকি ক্লিয়ার না। দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেট প্রবলেম, আশা করি সবাই দিদিকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। হাবিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না ভাইয়া না আপু দেখছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং আপুকে যেই দেখছে না কেন। ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে তাহলে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, নেট ক্লিয়ার আছে। ওকে, সো আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে শাড়িগুলো এরকম আইসক্রিম টাইপের, এবং তার সাথে হচ্ছে একদম মকটেল হচ্ছে ফ্রেশিং হচ্ছে একটা টাইপের হচ্ছে শাড়ি। এবং তার সাথে সুন্দর যেটা হচ্ছে, কালকে অনেকেই হচ্ছে অর্গানজার জন্য ভয় পাচ্ছিল যে আপু অর্গানজা ফুলে থাকবে কিনা। যাদের ওই ভয়টা থেকে শাড়ি নেওয়া হয়, আমি বলেছি আপু ওই শাড়ি ফুলে থাকবে না, খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর শাড়ি। এবং আমার কাছে কালকে ওই শাড়িটা পরে প্রথম এবং প্রধানত মনে হয়েছে ওই শাড়িটা একদমই 12-13 হাজার টাকা নিচের শাড়ি হতে পারে না, এত সুন্দর শাড়িটা, এবং আমি নিজেও রেখেছি। সো এবং তার সাথে হচ্ছে আমি কিন্তু এই শাড়ি কিন্তু আমিও নিজেও রেখেছি, এবং এটার সাথে গ্রিন কালারটা আমি পোজ দিয়েছি, সো একদম আম্বানি সেটটা সহ। সো ওই শাড়িটাও কিন্তু সবার খুবই পছন্দ ছিল। দিদি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। মলি আপু একদম নিয়ে নাও। এবং তার সাথে যেটা বলতে চাচ্ছিলাম, তার সাথে যাদের মনে হচ্ছে যে একটুখানি ফুলে থাকতে পারে আপু, কেমন হবে, একটু বডি শো করতে পারে, বডি রিভিল করতে পারে, তাদের জন্য বলে দিই আপু আজকের এই শাড়িটা ফাটাফাটি। প্রথমত যেটা থাকবে, শাড়িটা একদমই সফট থাকবে, একদমই সিল্কের উপরে থাকবে, সফট সিল্কের উপরে থাকবে, খুবই সফট। এবং তার সাথে হচ্ছে এরকম ব্রাশও হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর ব্রাশো শাড়ি। পুরোটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ব্রাশো শাড়ি পেয়ে যাব। তার মধ্যে কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা আছে পাড়ে আঁচলে, এবং তার সাথে ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা শাড়ি। ন্যাচারালি এটার প্রাইস আমাদের এর আগে যতবার আসে সবসময় হচ্ছে 4000 প্লাস থাকছে। সো এইবার আমরা 4000-এর নিচে পাবো। সো আজকে কিন্তু মারামারি লাগে যাবে একদমই। তোমার ব্লাউজের কাপড় কি কাপড়ে আপু? এটা হচ্ছে কি রুবিয়া বয়েলের। আমার সব ব্লাউজে মোটামুটি রুবিয়া বয়েলেরই কিনে থাকে। ঠিক আছে, সো সবাই একটুখানি জয়েন করলে একটা শেয়ার করতে হবে তোমার টাইমে, দুটো করে গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। সো আজকে এই শাড়িটা পেয়ে যাবো আমরা মাত্র 3800 টাকায়। ও 3800 টাকার রেঞ্জে এরকম একটা ব্রাশো শাড়ি পাচ্ছি, তার সাথে এত সুন্দর সফট কমফোর্টেবল, একদমই কুচিগুলো দেখো। আমি বলবো যে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে আমি শাড়িটা পরেছি, 1 থেকে 1.5 মিনিট একদম হচ্ছে পুরো রেডি হয়েছে। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। সো এর আগে যারা নিয়েছে তারা জানে যে শাড়িটা কি পরিমাণ সুন্দর। যারা এখনও আমি বলবো যে না হয়নি, এই পূজার জন্য একটা বেস্ট আইটেম। প্রত্যেকটা কালার খুব সুন্দর, পূজার জন্য নেওয়ার জন্য, গিফটের জন্য নেওয়ার জন্য। এবং আমি সত্যি কথা বললাম আপু, এটা গিফটের জন্য যদি কাউকে দেওয়া হয় 4500-5000 নিচে কেউ বলবে না। ব্রাশো শাড়ি সবসময় প্রাইস কিন্তু এরকম একটু এক্সক্লুসিভ শাড়ি থাকে। ঠিক আছে আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
সো যেটা দেখাবো আমি হচ্ছে কালারগুলি একটু দেখিয়ে নিই। প্রথমত হচ্ছে আমি কালারগুলি একটু দেখিয়ে নিচ্ছি। কোড নাম্বার 1 ল্যাভেন্ডার কালার, সবার পছন্দের ল্যাভেন্ডার। কোড নাম্বার 2 হচ্ছে পিচ কালার, সো খুব সুন্দর পিচ কালার। কোড নাম্বার 3 কালকে যারা পায়নি এই অনিয়ন কালার জাস্ট নিয়ে হবে কোড নাম্বার 3। আর এটা তো গ্রিন কালার, আমি পরে ছবিই দিয়েছি। সো গ্রিন কালারটা তো যারা আম্বানি জুয়েলারি পাও না, আম্বানি জুয়েলারি মনে হয় আমাদের 2-4টা অ্যাভেলেবেল আছে, একদম শাড়ির সাথে আম্বানি জুয়েলারি নিতে হবে। আজ ফাঁকি দিচ্ছি, অফিসে বসে লাইভ দেখছি, যাই না কতক্ষণ দেখতে পারো। গৌরী দিদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে। সো সবগুলি কালারই কিন্তু খুবই 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 ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কালার, একদম দেখে মনে হচ্ছে মুখে দিলে একদম মেল্ট হয়ে যাবে এরকম একটা কালার। তার সাথে হচ্ছে শান্তি শান্তি শান্তি। এত গরমের মধ্যে যদি পূজার মধ্যে কেউ বেরোতে চায় যে হ্যাঁ আমি পূজাতে বেরোবো কিন্তু একটা আরামের শাড়ি চাই, একদম হাত যায় প্রথমত হচ্ছে মোরাল সিল্কে, সেকেন্ড হচ্ছে এই শাড়িতে। প্রথমত হাত যাবে মোরাল সিল্কে, কারণ আমার মোরাল সিল্ক আমি জানি আপু, মোরাল সিল্ক পরে এত আরাম। সো সেকেন্ড অপশন হচ্ছে এইটা। সো মোরাল সিল্কের প্রাইস কিন্তু একটু হাই থাকে, 8,500 টাকা থেকে শুরু হয়। সো এইটার পেয়ে যাবো 3,800 টাকা। সো প্রাইসও খুব সুন্দর, শাড়িও খুব সুন্দর এবং ঘোরার জন্য খুবই কমফোর্টেবল। ওকে রূপা, তুমি আমার একটা ভরসার জায়গা। আচ্ছা, অন্য পেজে দেখেছি কিন্তু নিতে পারছি না, এখন বলো আমি কি করবো? দিদি আমি কথা দিয়েছি যখন আমি তোমাকে দিব, হ্যাঁ আমি কথা দিয়েছি আমি তোমাকে দিব। আমি কালকে ওর সাথে কথা বলছো, ও বলে যে আসলে যেটা হয় আমি তো আসলে সবার জায়গা থেকে ধুপ করে একটা শাড়ি নিয়ে তোমাকে ছবি দেবো না। তুমি যেমন আমাকে ভরসা করে, ভরসার জায়গাটা ডেফিনেটলি আমি রাখার চেষ্টা করছি। এই জন্য আমি একটুখানি সময় নিচ্ছি, কারণ আমার তার থেকে শাড়িটা বেরোলেই তোমাকে ছবি দেবে। সো 3টা তাতে থেকে শাড়িগুলি বেরোলে হচ্ছে ও 6টা-7টা ছবি দেবে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদমই লাইভ শেষ করে তুমি দরকার হলে আমাকে পার্সোনাল মেসেঞ্জারে একটু নক দাও। দোস্ত শাড়িগুলি সুন্দর কমফোর্টেবল হবে। মিলা তুই যেরকম চাস, বোন তুই যেমন চাস একদম সেরম তুই জাস্ট নিয়ে নে। এবং তুই যে পাটোলা শাড়িটা পরে ছবি দিছিস তোদের কি সুন্দর লাগতেছিল। সো আমি বললাম ঠিক ওই রকম শাড়ি, এবং পাটোলার চেতেও কমফোর্টেবল। দিদি আপনার মালটা কি হবে আপু? একটু রূপ ফ্যাশন জুয়েলারিতে ইনবক্স করতে হবে। আপনার গলার সেটটা আচ্ছা রূপ ফ্যাশন জুয়েলারিতে একটুখানি ইনবক্স করতে হবে। এটা প্রাইস ছিল মনে হয় 4,500 টাকা, এখন বাড়ছে কিনা আমি যাই না, আর পাল্টাও অ্যাভেলেবেল কিনা সেটাও আমি যাই না। ঠিক আছে, সো আমি শুরু করে দিচ্ছি শাড়ি দেখানো। হ্যাঁ আমি শুরু করছি, আজকে লাইভটা একটু বড় হবে, আমি আজকে লাইভে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে যেটা বলতে চাই কিন্তু ইনফরমেশন, খুবই 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে যাদের যাদের পার্সেল ডেলিভারি যাচ্ছে, অনেক আপুরা একদম পারফেক্টলি টাইম বেঁধে দিচ্ছে যে আপু এতটা সময়ের মধ্যে আসলে আমি নিতে পারবো। আপু এখন একে তো বৈরিক আবহাওয়া, মানে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে, তার সাথে হচ্ছে এত ডেলিভারির সময় দেখা যায় অনেক সময় হচ্ছে কোথাও জ্যামে টাইমে পড়ে যায়, তো একদম পারফেক্ট টাইমে দেওয়া পসিবল হচ্ছে না। তারপরে আমরা ডেলিভারি ম্যানের সাথে কথা বলে টাইম ঠিক করে হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। আপু একটুখানি এইটা কিন্তু কনসিডার করতে হবে, এত টাইম বেঁধে দিলে কিন্তু আসলে ডেলিভারি ম্যানদের জন্য খুব কষ্ট হয়, কারণ ওরা হয়তো একটা সার্কেল ওয়াইজ এইভাবে ঘুরে যাচ্ছে। সো তখন হঠাৎ করে আপনি বললেন যে এদিক থেকে ঘুরে যেতে, বা আপনার বাসাটা একদম মাঝখানে না, ও এদিক দিয়ে দিতে পারবে না এদিক দিতে পারবে, ও আগে ডিরেক্ট আপনার কাছে যাবে, তারপর ও রেলেমেল লেগে যায়। তোর কাছে অনেক পার্সেল থাকে, তো অবশ্যই অবশ্যই একটুখানি কনসিডার করতে হবে। টাইম বলে দেন কিন্তু একটুখানি ফ্লেক্সিবল হতে হবে, হ্যাঁ একটু আগে পিছিয়ে হবে। থ্যাংক ইউ দোস্ত, তাহলে একটা রেখে দিস আমার জন্য। মিলা দোস্ত দয়া করে তুই একটা ইনবক্সে নক দে। এমনিতেই সবাই আমার উপরে খুব খেপা যে আমি নাকি শাড়ি দেই না, সো একটুখানি ইনবক্সে রাখবে, তারপর তুই আমার ফোন দিবি। ঠিক আছে, সো আমার হচ্ছে একদমই একদমই হচ্ছে কি বলবো, আমার ছোট মাসির মেয়ে, ও ইন্ডিয়াতে থাকে, ও আমার কাছে একটা শাড়ি অর্ডার কনফার্ম করছে। শাড়িটা ওকে লেখা হয়েছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, ও দেয় নাই, শাড়িটা ওর জন্য রাখা হয়নি। ও কালকে আমাকে ফোন দিচ্ছে, দিদি আমার শাড়িটা আমার কাছে পাঠিয়ে দাও, আমি ইন্ডিয়া থেকে আসতেছি, পূজার দিন পরবো। আমি তো মাথায় হাত, শাড়ি তো আমার কাছে নাই, কোথায় শাড়ি অর্ডার কনফার্ম করছে। আমি শুনলাম ওকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লেখা হয়েছে, কেউ তার চেনেন ওর ইনবক্সটা, সো যার জন্য শাড়ি রাখা হয়নি। এই জন্য বললাম আপু মানে এমন না যে আমার খুব কাছের কাউকে আমি দিয়ে দিচ্ছি। অনেকেই বলছে যে আমি হচ্ছে পছন্দ সই সই করে করে দিই। আপু পছন্দ সই সই করে করে দিলে আমার লাইভে দাঁড়ানো দরকার ছিল না, আমি সবাইকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ছবি তুলে তুলে নক দিতাম, আপু এটা নেবেন আপু এটা নেবেন, সে সেল করে দিতাম, আমার কষ্টই দরকার ছিল না। ওকে, সো এই হচ্ছে শাড়িটা, সো এটা বললাম। আরেকটা হচ্ছে সুন্দরবনে, সুন্দরবনে আমাদের ডেলিভারি যেটা হচ্ছে, সুন্দরবনে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আমি বোঝাতে যাচ্ছি, যারা হচ্ছে রেডেক্সে নিচ্ছে তাদের কিন্তু মোটামুটি 7 দিনও লেগে যাচ্ছে, ঢাকার বাইরে 7 দিনও লেগে যাচ্ছে। তো অনেক এই জন্য আমরা চেষ্টা করছি সুন্দরবনে ডেলিভারি দেওয়ার জন্য। তো সুন্দরবনে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি হচ্ছে না, প্রবলেম হচ্ছে সব জায়গায় হোম ডেলিভারি হচ্ছে না। সেক্ষেত্রে বলবো আপু আমরা যদি যা কারো আর্জেন্ট থাকে সুন্দরবনে ডেলিভারি দিয়ে দেবো। হোম ডেলিভারি হলে হলো, না হলে একটু নিজের দায়িত্বে সুন্দরবন অফিস থেকে একটু যা কালেক্ট করে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা পরের দিন সকালবেলা সবাইকে হচ্ছে সুন্দরবনের রিসিপ্টটা শেয়ার করে দেবো, জাস্ট রিসিপ্টটা নিয়ে সুন্দরবনে গেলেই হচ্ছে প্রোডাক্টে পেয়ে যাওয়া হবে। ঠিক আছে, এইটুকু এখন করতে হবে, কারণ সময় আর নাই, সবারই কিন্তু তাড়াহুড়া যে শাড়ি নিবো, তাড়াতাড়ি শাড়ি পাবো, ব্লাউজ মেক করবো, অনেক কিছুই থাকে, বা এটার সাথে প্ল্যান করে কোনো জুয়েলারি, কোনো টিপ,
ক্লিপ, কত কিছু থাকে, তাই না? সো এই হচ্ছে শাড়িটা, প্রথম হচ্ছে কোড নাম্বার হচ্ছে 1, চমৎকার সুন্দর। আমি কোনো কমেন্টস পাচ্ছি না, ও এই যে আবার আসছে। ওকে, সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা ব্রাশো শাড়ি, খুবই সফট, খুবই কমফোর্টেবল, পরে দৌড়ানো যাবে। আমি বললাম এই শাড়ি পরে রীতিমতো দৌড়ানো যাবে। হয় না যে কারো কারো প্রোগ্রামগুলিতে আমরা এরকম সুন্দর সুন্দর শাড়ি পরতে চাই, উপরে কিন্তু ভেলভেটের একটা সুন্দর পাড় দেওয়া আছে। এই রেঞ্জের আপু এই শাড়ি আসলে একদমই একদমই মানে চিন্তা করার মতন না। সো পাটটা দেখতে পাচ্ছ, খুবই এক্সক্লুসিভ পাট, তার সাথে কিন্তু সিলভার গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে, মানে সিলভার গোল্ডেন, এটা পুরো রোজ গোল্ডেন, পুরো রোজ গোল্ড হচ্ছে জারি ইউজ করা হয়েছে, খুব সুন্দর করে অল ওভার শাড়িটা কিন্তু এরকম লতানো থাকছে। তার সাথে আমরা সবচেয়ে সুন্দর জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এরকম সুন্দর একটা ব্লাউজ পিস যদি আমি দিয়ে পরি কি ফাটাফাটিটাই লাগবে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 1। সো ব্রাশো শাড়ি B1 লিখে ইনবক্স করতে হবে। প্রাইস থাকবে হচ্ছে কত? প্রাইস মাত্র 3800 টাকা। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড টাকা হচ্ছে 150 টাকা। ল্যাভেন্ডার কালার এমনি আমার পছন্দ, তারপরে যদি এত সুন্দর লাগে তাহলে কোনো কথা আছে? কলকাতায় দিচ্ছি না, না আপু কলকাতায় দিচ্ছি না। সো এই হচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1, যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে। এই শাড়ি পরে এসে এরকমভাবে রেখে আবার সেমভাবে পরে যাওয়া যাবে। সো যারা রেগুলার ইউজের জন্য হচ্ছে একটা শাড়ি খোঁজে, যে আপু আমি রেগুলার ইউজের জন্য শাড়ি খুঁজছি, একটা ভালো শাড়ি চাই রেগুলার ইউজের জন্য, অফিস করতে হয় বা বাইরে যেতে হয় বা ছোটোখাটো পার্টিতে যেতে হয়, কিন্তু একটু কমফোর্টেবল লাগে, তাদের জন্য বলবো একটা ফাটাফাটি কালেকশন। সো নিচে কিন্তু পাটটা এরকম সুন্দর ভেলভেটে থাকবে, উপরে কিন্তু স্ট্রাইপের উপর একটু ভেলভেটে থাকবে, এটা কিন্তু পাতলা ভেলভেট, এরকম না একটু গ্লজি যেটা, সেটা হচ্ছে শাড়িটা। কোড নাম্বার 1 চলে গেল। কোড নাম্বার 2 একদম পিচ কালারের সাথে, একদমই পিচ। আমি না কাউকে দেখতে পাচ্ছি না, বুঝতেছি না। পার্টি কালেকশন। সো নিচে কিন্তু পাটটা এরকম সুন্দর ভেলভেট, ওকে ঠিক আছে। আচ্ছা আন্টি কালকে কাটক না, আরে মনে পূজার আগে আর আসবে না, জোরে উঠে না, না একদম জোরে উঠবে না, এগুলো একদম এই যে আমি খুঁচায় দেখায় দিচ্ছি, একদম খুঁচায় দেখায় দিচ্ছি, একটা জোরে উঠবে না। হ্যাঁ, সো এই যে একটা আমার নখের মধ্যে একটা জোরে উঠে নাই। ওকে দিদি, প্রাইস কত? মাত্র 3800 টাকা, 3800 টাকা। সো একদম সুন্দর একটা পিচ কালারের মধ্যে পাচ্ছি। পিচ কালার কিন্তু আমি সবসময় বলি একটা গ্লোয়িং কালার, পিচ কালারটা কিন্তু একদম গ্লোয়িং কালার, তার সাথে এমনিতেই ভালো লাগে পিচ কালার, এত সফট। আমি শাড়িটাকে একটু ভাঁজ করে আছি, ভিতরে একটা কাগজ আছে, কাগজটা বের করে আমি ভাঁজ করি, কাগজটার জন্য হয়তো একটু ভারী লাগতে পারে, আমি কাগজটা বের করে ভাঁজ করি। মণিপুরি শাড়ি কবে দেখাবা রূপা? তৃষা আপু, আমার খুব ইচ্ছা ছিল আজকে দেখানোর জন্য, কিন্তু আজকে আমি শাড়ি পাই নাই, আজকে বৃষ্টির কারণে নাকি ওরা পাঠাইতে পারে না, ওদের এখানে সিলেটে নাকি খুব বৃষ্টি হচ্ছে, ওর জন্য নাকি ওরা পাঠাইতে পারে নাই, দেখা যাক, তবে দেখাবো দিদি। হ্যাঁ জবাজবন্দি প্রি অর্ডার হবে আপু। কোড 3 চাই, ইনবক্স করে দাও বিটি দি, ইনবক্স করে দাও। সো এটা হচ্ছে শাড়িটা, এত সফট এত সফট এত সফট, মানে একদম তুল তুলে একদম তুল তুলে। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 2, চমৎকার সুন্দর একটা শাড়ি, কালারটা তো অসম্ভব সুন্দর। এই থাকছে এটার আঁচল, ব্রাশোর একটা চমৎকার সুন্দর শাড়ি। মাত্র প্রাইস পেয়ে যাচ্ছে কত? মাত্র পাচ্ছে 3800 টাকা। এইরকম একটা রেঞ্জে এরকম একটা শাড়ি আসলে চিন্তাই করা যায় না মার্কেট আপু, যে একটু দেখতে পারো ব্রাশো শাড়ির দাম কেমন। সো এই হচ্ছে এটা অল ওভার বডি। এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তোমরাই, কারণ হচ্ছে যখন আমি এটাকে বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করেছি তখন ওদের কাছে আমি বলেছি যে আমাকে একটা ভালো প্রাইসে দিলে আমি অনেক বড় একটা কোয়ান্টিটি অর্ডার করবো। ওরা তখন বলে ঠিক আছে আপনি কত কোয়ান্টিটি নেবেন, তাহলে সেটার উপর আমরা একটা ডিসকাউন্ট দিব। সো সেটার উপর ওরা ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা এসেছে, সো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 400 টাকার মতন কমে গেছে পার শাড়িতে, বোঝা যাচ্ছে? সো 4200 টাকা এর আগে নেওয়া হয়েছিল 4000 প্লাস, আর আজকে পাচ্ছি আমরা মাত্র 3800 টাকা। এত সুন্দর একটা শাড়ি, এবং গতবারও কিন্তু এটা প্রচুর 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 ডিমান্ড ছিল, এমন না যে ডিমান্ড ছিল আমি দাম কমাই দিছি ডিমান্ড হট, এরকম কিছু না, প্রচুর ডিমান্ড ছিল, অনেকেই পায়নি, অনেকেই মন খারাপ করেছে, সেখান থেকে এই শাড়িটা পেয়ে আছি মাত্র 3800 টাকায়। সো আজকে মারামারি লাগবে কনফার্ম। আপনার পরা পাল সেটটার প্রাইস কত আপু? 4500 টাকা। শেলি আপু আজকে আমি ফোন দিচ্ছি, একদম কনফার্ম আজকে আমি ফোন দিচ্ছি। সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা,
সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে, একদমই একদমই সেই সুন্দর। সো সেই আপু কোনটা নিবে বলো, এটা কিন্তু খুব আরাম হবে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে, সেটা চমৎকার সুন্দর, কোড নাম্বার 2। একদম পিচ কালারের সাথে একদম গ্লোয়িং 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 একটা পিচ কালার, দেখো খুবই 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 মানে হয় না এটা একটা এলিগেন্ট একটুখানি রিচ রিচ একটা কালার, তাই না দোস্ত? কোন কালারটা সুন্দর? আমার জন্য 3টা রাখবি একই কালারের। মিলা দোস্ত তাহলে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম কর। আমার কাছে হচ্ছে কি সবগুলি কালার সুন্দর। এখন আমি তো কোনটা, পিচ কালার ধরছে কি সুন্দর, ল্যাভেন্ডার অলরেডি পরে আছে, পিঙ্ক কালারটা সুন্দর, গ্রিন তো অলরেডি ছবি দিছে, পেস্ট কালারটা সুন্দর। তোর তো মনে পেস্ট বেশি পছন্দ, যেটা ভালো লাগে তুই নিয়ে এনে 3টে তাড়াতাড়ি অর্ডার কর, পেয়ে যাবে। 3টার জায়গায় 6টা 7টাও হয়ে যাবে, বাট তাড়াতাড়ি অর্ডার করতে হবে। তুমি তোমার পছন্দ মতো আমার জন্য একটা রেখে দিও, ঠিক আছে শিলা আপু? আমি তোমাকে নক দেবো। ওয়াও ইয়েস, কি লাগছে বলো, এরকম একটা ব্লাউজ দিয়ে এরকম একটা শাড়ি যদি পরা যায়, আর কিছু লাগে? তার সাথে হচ্ছে পুরা মানে আমার পুরো মুখটা পুরো হয়ে গেছে পিচি পিচি কালারের, এত সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 2। B2 হচ্ছে সেটা চমৎকার সুন্দর, কোড নাম্বার B2। যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি এক একজন যে 3টা 4টা করে অর্ডার কনফার্ম করছে, দ্যাট মিনস এই শাড়ি কিন্তু বেশিক্ষণ আমি দিতে পারবো না। আপু কালকে পিঙ্ক কালার কাটওয়ার্ক শাড়িটা হবে না? আরে আপু কানিজ ফাতেমা আপু কালকে নাও নাই, তুমি পূজার পরে পেয়ে যাবে। হ্যাঁ পূজার পরে আবার আসবে। সো এই হচ্ছে শাড়িটা, আমি ব্যাক পোর্শনটা দেখে দিই। ব্রাশোর চমৎকার সুন্দর একটা শাড়ি, খুবই সফট খুবই সফট খুবই সফট। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে কত চলে গেল? 2 চলে গেল। কোড নাম্বার 3, কোড নাম্বার 3। কালকে যারা ব্রাশের কাটওয়ার্ক শাড়িটা পাওয়ার এই কালারে, অনিয়ন পিঙ্ক কালারে, তারা নিয়ে নাও। হ্যাঁ প্রাইস আছে 3800 টাকা, 3800। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, ওর সেটা হচ্ছে 150 টাকা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 3 হচ্ছে এই শাড়িটা। সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা, সুন্দর একটা আঁচল, একদম ব্রাশের সুন্দর একটা আঁচল পেয়ে আছে। উপরে নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে কি থাকছে, পাট থাকছে একদমই ভেলভেটের, খুব সুন্দর পাটটা পেয়ে আছে, অসাধারণ সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 3 হচ্ছে এই শাড়িটা, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর। ব্রাশের শাড়ি এত আরাম, পরে দেখতে সুন্দর লাগে, পরে আরাম, সবকিছুর মধ্যে হচ্ছে একদমই একদমই ফাটাফাটি একটা শাড়ি, একদমই ফাটাফাটি একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 3 হচ্ছে এই শাড়িটা, অসম্ভব সুন্দর একটা হচ্ছে কি ব্রাশের শাড়ি, B3। কাকে রেখে কাকে ভালো বলবো বলো, কাকে রেখে কাকে ভালো বলবো? সো এই হচ্ছে ব্লাউজ পিসটা। সো এগুলি কিন্তু একটুখানি হচ্ছে রিয়েল পার্ল বা ডায়মন্ড সেট দিয়ে পরলে বেশি সুন্দর লাগবে। ডায়মন্ড কাটিং এর যে সেটগুলি হয় সেগুলো দিয়ে পরলে বেশি সুন্দর লাগে। সো তারপরে যার যেটা খুশি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা। প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে 3800 টাকা। খুব সুন্দর আর সুন্দরী, এই জন্য যা পরে তাই তোমাকে মানে দেখতে খুব সুন্দর লাগে তোমাকে, আর সবচেয়ে বেশি সুন্দর তোমার মনটা, তুমি সবাইকে খুব বেশি বেশি ভালোবাসো, এই জন্য সবাই তোমার প্রেমে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ শিলা আপু, থ্যাংক ইউ সো মাচ। মানে এই যে ভালোবাসাটা সত্যিকার অর্থে হয়তো দেখা যাবে যে একটা বয়স পরে হয়তো দেখা যাবে যে একা হয়ে যাব, সেখান থেকে চিন্তা করেই কিন্তু আমার আসলে এখানে আসা। কারণ আমি একটা সময় জব করতাম, তারপরে মনে হয়েছে 2 বেবি হয়ে যাওয়ার পরে, আসলে প্রথম বেবি হয়ে যাওয়ার পরে একটা প্রবলেম ছিল, জন্য হচ্ছে জবটা ছেড়ে দিতে হয়েছে। এরপরে বসে বসে চিন্তা করলাম আমি একটা সময় পরে দেখা যাবে একা হয়ে যাব, বাচ্চারা যাদের মতন চলে যাবে, তো কিছু একটা করে সে কিছু একটা থেকে যে এত ভালোবাসা পাবো এটা আমি কখনোই চিন্তা করিনি। সত্যিকার অর্থে আমি কখনো, হয় না মানুষ বলে না, আমি স্বপ্নে ভেবেছি, আমি স্বপ্নেও ভাবিনি কখনো যে এত ভালোবাসা আমি পাবো কখনোই। এবং এটা বড় এবং প্রধান কৃতিত্ব হচ্ছে আমার দাদির। আমার দাদি আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়েছে, তার সাথে হচ্ছে আমার মা সাপোর্ট দিয়েছে। তো সব কিছু মিলেই হচ্ছে মানে এই জায়গায়। এবং আমার বাবা কালকে যেটা বলছে আমার কাছে খুব ভালো লাগে, বাবা মাঝে মাঝে ফোন দিয়ে বলে আমি ফ্রাইডেতে আসতেছি। আমি যে জিজ্ঞেস করি কি জন্য আসতেছ, অনেক দিন তোদের দেখি না। সো এইগুলি মিলে আসলে অন্যরকম একটা জায়গা থেকে হয়তো আমাদের এই শিক্ষাটা। সো অবশ্যই অবশ্যই দোয়া করে আপু, তার সাথে তো তোমরা আছোই সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সো কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি শাড়ি দেখি আমি শেষটা বলবো। তো সেখানে মাজেদা আপু গ্রুপে যে লিখেছে তাকে অনেক রকম কথা লিখেছে, এরপর মাজেদা আপুকে বলেছে সে রূপ ফ্যাশন হাউসে মডারেটর কিনা। যে লিখেছে সে জানে না মাজেদা আপু হচ্ছে একটা ব্যাংকের ম্যানেজার, সে অলরেডি 3টা ব্রাঞ্চ মানে হ্যান্ডেল করছে। সো তাকে আমাকে মডারেটর বানায় ফেলছে, মানে এটা আসলে কিছু বলার নাই। একটা ভালো কমেন্টস করা মানে যদি এটা হয় তাহলে আসলে কিছু বলার নাই। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 3।
একদমই পিঙ্ক কালারের সাথে অসাধারণ সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 3 হচ্ছে সেটা। আজকে আমি শেয়ার করবো আপু তোমাদের সাথে কিছু জিনিস। সো ন্যাচারালি আমার কখনোই এই ধরনের কোনো কিছুর সাথে আমি ফেস কখনোই করি নাই। সো কালকে একটুখানি করেছি এবং আমি ইচ্ছা করেই হচ্ছে শেয়ার করেছি, যাতে আমি বুঝতে চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হতে চলেছে। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার 3 B3। যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেম বাস্তব রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার B3 চলে গেল। কোড নাম্বার B4। এখন শুধু এটার উপরে আম্বানি জুয়েলারিটা ধরা বাকি। হ্যাঁ দিদি, এগুলি কি জরি সুতার কাজ? না না না, এগুলি হচ্ছে জরি সুতার কাজ না। এই যে এই যে জরি সুতার কাজ না আপু। রেড কালার হবে, রেড কালার হবে। রূপা মণিপুরি শাড়ি আজকে বুঝিনি। তৃষা আপু মণিপুরি শাড়ি আজকে এখনো আসে নাই আমার কাছে, পূজার আগে পাবে এইটুকু 100% কনফার্ম। কিন্তু আমি এই সপ্তাহে দেখাতে চেয়েছিলাম, এখন যদি কালকে আসে তাহলে কালকে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। আমি কি যে করি, ওদের সাথে কথা বলে মনে বলো কালকে খুব বৃষ্টি হয়েছে, ওরা শাড়ি পাঠাতে পারেনি। সো এই হচ্ছে এটার আঁচল, খুব সুন্দর একটা আঁচল পেয়ে আছে। এই হচ্ছে এটার বডিটা, অসম্ভব সুন্দর একটা বডি থাকছে, অসাধারণ সুন্দর, কি সুন্দর। বিশেষ করে এই মিন্ট কালারটার সাথে কিন্তু আমাদের আম্বানি সেটটা পরলে কিন্তু সেই লাগে। ছবি অলরেডি পোস্ট করেছি, যে কেমন লাগে একটুখানি বোঝা যাচ্ছে। এটার সাথে শুধুমাত্র আম্বানি সেটটা একটু ধরতে হবে, দাঁড়াও ধরে দেখাই। এই ধরো, এই জুয়েলারিটা, এই কানেরটা যদি পরি এই সেটটার সাথে, বলো বলো কেমন লাগবে। যাদের যাদের হচ্ছে এই সেটটা নাই নিয়ে নিতে হবে এই শাড়ির সাথে, আর যাদের যাদের আছে তাহলে তো আসেই, শুধু শাড়ি নিতে হবে, ঠিক আছে। সো এটা কিন্তু মিস করা যাবে না। একদম ডায়মন্ড কাটিংয়ে আম্বানি যে জুয়েলারিটা ছিল সেম প্যাটার্নে কিন্তু করা হয়েছে। ওনারটা ছিল হচ্ছে 4 কোটি না, এরকমই মনে হয়, কি জানি শুনেছিলাম, এখন ভুলে গেছি। ওকে, সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি, খুবই 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 সুন্দর। আমাদের জুয়েলারি মডেলটা খুব ভালো বলতে পারে। সো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 4। খুব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা, একটা গ্রিনের সাথে, একদম পেস্তা গ্রিনের সাথে, কালারটা অনবদ্য সুন্দর। কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা। আপু কুচিটা পরে না একদম পটাপট, একদম পটাপট হচ্ছে কুচি পরে। সো আজকে আপু দুপুরে কোনো লাইভ হবে না, রাত্রে আবার কিসের লাইভ হবে আমি জানিয়ে দেবো, বাট এই মুহূর্তে আর দুপুরে লাইভ হচ্ছে না। যারা বসুন্ধরা যাবে তাদের সাথে আমার দেখা হবে। বসুন্ধরার মানে পুরো বসুন্ধরা আজকে আমি ঘুরবো, কি কি আসছে দেখবো। কারণ হচ্ছে আমার বাচ্চাদের জন্য কোনো শপিং হয়নি, আজকে আমার খুব ইচ্ছা আমার বাচ্চাদের জন্য শপিং করবো। সো আজকে বসুন্ধরা দেখবো, আউটলেটেও থাকবো এবং হচ্ছে মার্কেটেও ভিজিট করবো। সো যারা বসুন্ধরা আজকে যাবে এই 3টা-4টার দিকে, তাদের সাথে আমার দেখা হবে। প্রাইস আছে 3800 টাকা। এই হচ্ছে ব্লাউজ পিস। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা, কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা, কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 4। ব্রাশের শাড়ি B4 হচ্ছে এই শাড়ি, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়ি, যা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার B4 লিখে। ওকে, কোড নাম্বার B5 পেস্ট কালার, এটাও কিন্তু খুব রিচ কালার। দিদি আজকে E6 কাতান শাড়িটা পেলাম, অসাধারণ সুন্দর। আপুরে ওই শাড়িগুলো যে কি সুন্দর, ওই শাড়ির জন্য কত আপুর যে মানে নক দিচ্ছে। এবং যারা এক্সক্লুসিভ শাড়ি নেয়, বিশেষ করে হয়তো খুব দামি দামি হচ্ছে গাদল নেন, তারা পর্যন্ত হচ্ছে ওই শাড়ির জন্য হামলায় পড়ছে যে এত সুন্দর শাড়ি এই প্রাইসে তুমি কেমন করে দিচ্ছ রূপা। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে কীভাবে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, কারণ তোমরা আমাকে পুশ করো, আমি সেভাবে দৌড়াতে পারি। এইটা আর আগেটা সেম নাকি? না রে আপু, এইটা হচ্ছে পেস্ট কালার, এটা হচ্ছে গ্রিন কালার। সি এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আপু আজকে ডিপ কালার নাই, ব্রাশের শাড়ি আজকে ডিপ কালার নাই। সো এই হচ্ছে এটার আঁচল এবং এইগুলি জুয়েলারি কিন্তু আমি বলে দিলাম ডায়মন্ড কাট জুয়েলারি দিয়ে ভালো লাগে। এবং খুব শীঘ্রই ডায়মন্ড কাট জুয়েলারি হচ্ছে আমাদের লাইভ হবে, হয় পার্ল অথবা ডায়মন্ড কাট। এটাতে কিন্তু সব ধরনের জুয়েলারি কিন্তু ভালো লাগে না। সো হয়তো বা মানে একটুখানি লাইট যদি কোনো জুয়েলারি, আমি চিকন চেইন, ছোটো ছোটো ইয়ারিং এরকম ঠিক আছে, কিন্তু খুব হিজিবিজি কিন্তু এই শাড়ির সাথে ভালো লাগে, কারণ শাড়িটাই অনেক সুন্দর। অল শাড়ি কালার জাস্ট ওয়াও, ইয়েস, ধরলে বোঝা আছে শাড়িগুলো কি সুন্দর। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে 5 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর। অলরেডি আপু আমি 5টা কালার দেখিয়ে দিয়েছি, যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রূপ ফ্যাশন হাউসের পেজে। কোড নাম্বার হচ্ছে কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 5। সো এই দেখো কুচি, আমি বললাম না আমি হচ্ছে জাস্ট 1 থেকে 1.5 মিনিটে পড়ছি। B2 দেখতে চাই, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপু, একটু দেখিয়ে দিচ্ছি। সেম এ দেখো, আমি র্যান্ডম কুচি ধরছি, ভালো করে ধরি না, দেখো এখানে যেন ক্লিনও করি নাই। একদম ধরার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা লক্ষ্মী সোনার মতন হচ্ছে শাড়িগুলি হচ্ছে কুচি পরে দেবে। হ্যাঁ, সো এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ দেখানো যাবে, দেখিয়ে দিচ্ছে। আপু আমি জুয়েলারি অর্ডার করেছিলাম 2টা থেকে
একটা পেয়েছি, আর একটা আজও পেলাম না। আচ্ছা আপু একটু জুয়েলারি পেয়েছি, ইনবক্সে একটু নক দাও, একটু ইনবক্সে নক দাও, মডারেটর দেখে দিবে। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন, কোড নাম্বার হচ্ছে এটা 5, পেস্ট কালারের সাথে থাকছে, কোড নাম্বার 5 হচ্ছে এটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 5, অসাধারণ সুন্দর পেস্ট কালারটা, রিচ কালার রিচ কালার। সো প্রাইস আছে 3500 টাকা, 3500, ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সো কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন, কোড নাম্বার 5 হচ্ছে সেটা। না দিদি 4 আর পেস্টের শাড়ি সেম নাকি? আপু সবগুলি শাড়ি সেম, আমি যেটা পরে আছি সব একই ডিজাইনের, সবই একই শাড়ি, শুধু জাস্ট কালার চেঞ্জ হচ্ছে, সব শাড়ি একই, শুধু জাস্ট কালার চেঞ্জ হচ্ছে। গত 2 দিন যাবত যেটা সেটাই আজ দুটো পেলাম, এই শাড়িগুলি পরে এত আরাম মালাদি, খুবই আরাম, বিশ্বাস করে খুবই। মালাদি আমি একটা কথা বলি, তোমার নামটা শুনলে না, আমার একটা ইয়ে ছিল, পিসিমণি ছিল মালা নামে, খুবই ভালো, খুবই সুন্দরী দেখতে। আমি যতবার তোমার নামটা আমি উচ্চারণ করি, এবং মা সবসময় ওনাকে মালাদি বলে ডাকতো, তা আমার না খুব ইচ্ছা ছিল যে ওনাকে দিদি বলে ডাকার আমার মালাদি ব্যাপারটা খুব সুন্দর লাগে, মালাদি। তো কখনো ডাকা হয়নি, কিন্তু এই জন্য আমি তোমার নামটা যখনই পাই আমি মালাদি বলে ডাকি, কারণ আমার কাছে খুব ভালো লাগে। ওই যে একটা ছোটবেলা থেকে দেখতাম মা ডাকতো মালাদি মালাদি, তা আমার কাছে মনে হয় যে তোমাকে ডাকলে মনে হয় আমি ওই ফিলিংসটা পাবো। সো ওইটা একটা ছোটবেলায় মালাদি কি সুন্দর করে ডাকে মা, তো ব্যাপারটা এরকম থাকে আর কি, খুব ভালো লাগলো। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে কত চলে গেল, কোড নাম্বার হচ্ছে এটা 5 চলে গেল। আচ্ছা কোড নাম্বার 2 যে দেখতে যাচ্ছে আপু, একটুখানি 2টা দেখিয়ে দিই, পিচ কালারটা, রাইট? আচ্ছা কালকে শাড়িটা প্রি অর্ডার নেওয়া যাবে কি দিদি? কোনটা আপু? কালকে কোন শাড়িটা? কালকে রাত্রে শাড়িটা? ওইটা প্রি অর্ডার দেওয়া লাগবে না, ওই শাড়ি আসবে, পূজাটা পরে আসবে ওই শাড়ি, প্রি অর্ডার লাগবে না। আমি যখন বলবো কাটক শাড়ি আসছে একটু ইনবক্সে নক দিও, তাহলে হচ্ছে আমি অর্ডার তোমাকে দিয়ে দিতে পারবো। হ্যাঁ ওকে। পেজ থেকে কোনো কিছু কিনতে সোল্ড আউট, অলওয়েজ লাইভ দেখো, আসলেই সেটা সত্যি কথা, অলওয়েজ লাইভ দেখো পছন্দ হয় না, কারণ এখন তো এত র্যান্ডম লাইভ যাচ্ছে। আপু সবাই শুধু বলে কত শাড়ি দিবা তুমি, কত শাড়ি দেখাবা, এই যে কত মানুষ শাড়ি পাচ্ছে না, প্রতিদিন আমি কত মানুষের কমেন্টস পড়ি শাড়ি পাই না শাড়ি পাই না। সো সবার জন্য কিন্তু আমি শাড়ি আনার চেষ্টা করি, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার B2 হচ্ছে সেটা, খুবই 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 সুন্দর। সো অসাধারণ সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার B2। সাপোর্ট 3800 টাকায় এইরকম রেঞ্জের এইরকম একটা শাড়ি হাতে পাওয়ার পরে বুঝবে, বললাম তো এগুলো 4200 করে ছিল, সেটাও মানে প্রায় 3-4 মাস আগেকার কথা বলছি। বাটার রেট বেড়েছে, সবকিছুর পরে কিন্তু এখন কোনো কিছু দাম আর কমে না। গতবার যে গাদোয়ালগুলো আমি এনেছিলাম ব্রোকেটে গাদ, আছে ভালো কথা বলে রাখি, ব্রোকেটের গাদোয়ালের আমি একটা ফাইল পেয়েছি কালকে রাত্রে। সো আমি ওইখান থেকে বেশ কিছু শাড়ি অর্ডার করেছি, যারা যারা ব্রোকেটে, ওই শাড়িগুলো সেম হবে না, পার্ট চেঞ্জ হবে, বডির হয়তো ডিজাইন একটু চেঞ্জ হতে পারে, যেগুলি তসরের উপরে ছিল সেটাও হচ্ছে একটু চেঞ্জ আছে। আমি এখান থেকে কিছু শাড়ি অর্ডার করে দিয়েছি অলরেডি, কারণ ওই বললাম না, ওই তাতে আমাকে 1 ঘন্টার সময় দেয়, জাস্ট 1 ঘন্টার সময়, 1 ঘন্টার মধ্যে আমি অর্ডার কনফার্ম করে দিয়েছি। পূজার আগে মানে আনার 110% চেষ্টা করছি, হয়তো বা নাও আসতে পারে, সেটা হচ্ছে কি বলবো 0.01%। তারপর আপু সম্ভাবনা থাকতেই পারে, এটা আসলে বলা যায় না, এত দূর থেকে হায়দ্রাবাদ থেকে শাড়ি কলকাতা আসবে, কলকাতা থেকে ঢাকা আসবে, সো অনেকটা পথের একটা ব্যাপার। সো যাদের মনে হবে যে আমি এই টাইপের শাড়ি, বিশেষ করে মনাদি, শিলুসি আপু, সো যাদের মনে হবে যে এই ধরনের শাড়ি আমি নিব, তাদের জন্য বলবো একটুখানি ইনবক্সে নক দিতে, তাহলে হচ্ছে আমরা হয়তো কিছু পিকচার শেয়ার করতে পারবো, বা হচ্ছে শাড়ি আসলে আমরা নক দিই, আমি শাড়ি আসার সঙ্গে সঙ্গে বলবো শাড়ি আসছে, নক দিলেই হবে। এগুলো সব ব্রোকেটের উপরে এবং হচ্ছে তসরের উপরে থাকবে, ঠিক আছে? দিদি আম্বানি গহনার সাথে পরা শাড়িটা কি করবো আপু? দিদি পৈঠানি গাদল হাতে পেয়েছি দিদি, খুব সুন্দর শাড়িটা, পৈঠানি গাদল আবার আসতেছে এবং ফিগার মোটিভ ছাড়া আসতেছে, ওইগুলো খুব সুন্দর হবে, ফিগার মোটিভ ছাড়া দুটোই থাকবে। সো কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম, কোড নাম্বার হচ্ছে এটা 2, B2 হচ্ছে সেটা, পুরো গ্লো 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 করছে, দেখো পুরো গ্লো করছে শাড়িটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি শাড়িটা যেমনি ধরে দিস, ড্রেস বানালেও সুন্দর লাগবে, ড্রেস বানালেও সুন্দর লাগবে, দেখো কি সুন্দর লাগতেছে। তো চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার হচ্ছে কত, পুরো ড্রেসের মধ্যে ধরে বলছে, চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার B2 হচ্ছে সেটা। যে ভালো লাগছে ইনবক্স করতে হবে, রূপ ফ্যাশন হাউসে B2 লিখে, পুরা কিন্তু একদম গর্জিয়াস লাগছে, ঠিক আছে? সো এই হচ্ছে আজকের লাইভ ছিল। এখন কিছু কথা বলবো, পেজে এক আপু হচ্ছে গিয়ে আমার এই ধরনের আইডিয়া, আপু কখনোই প্রবলেম ফেস করতে হয়নি, কিন্তু এক আপু একটু লিখেছে, সো আমি একটুখানি দেখাই।
উনি শুধু ওনার জায়গা থেকেই লিখেছে। হ্যাঁ, সবাই হয়তো অনেক কিছু মনে করে, যেটা হয় কি যে অনেকের জায়গা থেকে তার জিনিসটা বোঝায়, কিন্তু ন্যাচারালি দুই পক্ষটাই দেখতে হবে যে অ্যাকচুয়ালি দুই পক্ষে কী হয়েছে। কারণ আমি আমার মডারেটরদেরকে খুব ভালো করে জানি। আচ্ছা, একটু দেখাই। হুমায়রা কাকলি আপু, হ্যাঁ উনি হচ্ছে কালকে আমাদেরকে একটা শাড়ির জন্য নক দিয়েছিল, আসাম কটন যে শাড়িটা, সেটার জন্য নক দিয়েছিল। সেটা আমি একটু দেখি, সেটা তো আসেনি, আপডেট নেই। আচ্ছা, আসছে, নেটের যন্ত্রণায়। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, উনি এই শাড়িটা দিয়ে বলছে অর্ডার কনফার্ম করতে। হ্যাঁ, এটা নিতে চাই, লাস্ট শাড়িটা এই যে উপর লেখা আছে, এটা নিতে চাই লাস্ট শাড়িটা। সো ওকে, এরপরে হচ্ছে ওনাকে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার প্লিজ লেখা হয়েছে কয়েকবার করে। তো আমার মেসেজ দিতে পারছি না। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা মেসেজ দিতে পারছিলাম না, ওনাকে বারবার লেখা হচ্ছে, কিন্তু আসলে মেসেজ যাচ্ছিল না, উনি কোনো কারণে আমাদেরকে ব্লক করে রাখছে। পরে উনি ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে। ফোন দেওয়ার পরে উনি যখন বললেন যে, আমরা বললাম যে আপু আমরা আপনাকে হচ্ছে পাচ্ছি না মেসেজ দিতে, একটু কষ্ট করে আপনি একটু দেখেন, কারণ আপনার এখান থেকে ব্লক করা, আর না হলে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করেন। উনি পুরোটা ঠিক করেছে, ঠিক করে এখানে লিখছে এখনই ঠিক করে দিব। আমি কিন্তু সবটা দেখাচ্ছি, ওনার পুরো মেসেজটা দেখাচ্ছি। এরপরে উনি শাড়িটার ছবি দিছে। এরপরে আমাদের কতবার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে দেখেন আপু, 1 2 3 4 5 6 বার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার প্লিজ লেখা হয়েছে। উনি বলছে কোড নাম্বার 11 কি হবে, সি কত গল্প করছেন উনি, 11 কি হবে। এরপরে উনি অ্যাড্রেস দিছে, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখনও নাই। যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার ছিল, আমরা এর জন্য শাড়িটা লিখে এই যে অর্ডার কনফার্ম করছি, 11 নম্বর অর্ডার কনফার্ম করছি। ওকে, এরপরে সে এখানে অনেক বড় বড় গল্প লিখছে। আমি একটু বলি, শাড়িটা চেক করে দিন প্লিজ, সাদা শাড়িতে যেন ময়লা না দাগ থাকে, ছেঁড়া ফাটা না থাকে, আপনারা চেক করে দিবেন। ওকে, আরও অনেক কিছু লিখছে। যাই হোক, এরপরে আমাদের এখান থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে, যেটা আমরা সবসময় সব কাস্টমারকে দিই, পণ্য রাইডারের সামনে অবশ্যই চেক করতে হবে, তখনই যে কোনো সমস্যার প্রবলেম সলভ করা হবে, পরবর্তীতে সলভ করা হবে না, এটা সবাই জানে। এই বড় একটা মেসেজ আমরা সবসময় দিয়ে থাকি পিন পোস্ট করে। এখন উনি এত গল্প করছে, কেন রে ভাই টাকা দিয়ে নিচ্ছি, পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে তাই না, এই কারণে অনলাইন পছন্দ করে হ্যান তেন অনেকখানি অনেক 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 গল্প করছে। তাহলে মানে কি, উনি তাহলে শাড়িটা নিচ্ছেন না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে উনি শাড়ি না ধরে তো অনলাইনে শুধু দেখে তো কোয়ালিটি বোঝা যায় না। এর জন্য দিদিকে তো বলেছি আউটলেটে শাড়ি আনার জন্য। আপু সবার সব কিছু সম্ভব না, আমি কালকেও বলেছি 1 কোটি টাকার নিচে কোনো আউটলেট দেওয়া সম্ভব না। সো 1 কোটি টাকা নিয়ে আপু সবাই বসে নাই। হ্যাঁ, আমারও তো টাকা নেই 1 কোটি টাকা, আমি মাত্র একটা আউটলেট দেওয়ার সঙ্গে সঙ্গে আরও এত টাকা দিয়ে আমি আরেকটা আউটলেট দেবো। আপু পসিবল না, এত টাকা নিয়ে বসে থাকি নাই, এত টাকা নাই। যদি থাকে আপু আপনারা দেন, আমি আউটলেট দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা কিভাবে, আচ্ছা ভারতের শাড়ি, জি আসাম শাড়ি, এই আছে। এখন এটা লেখার পরে যেহেতু উনি এত কথা বলছে, এর জন্য আমার মডারেটর লিখছে নট অ্যাভেলেবেল। এবং যেহেতু উনি এত কথা লিখছে, এই পর্যন্ত আমার এক মডারেটর দুপুর পর্যন্ত অর্ডার কনফার্ম করেছে। এইটা রাত্রের কথা, রাত্রে আরেক মডারেটর টানে আমাদের সবাই তো আর একসাথে কাজ করতে পারে না, এদেরও তো একটা লিমিটেশন আছে। সো রাত্রে আরেক মডারেটর টানে, এত কিছুর পরে ও ভেবেছে অর্ডার কনফার্ম হয়নি, নট অ্যাভেলেবেল লিখছে। এই ফালতু কথা অন্য জায়গায় বলবেন, এখনই রিফ্রেশ করে। আচ্ছা, এরপরে উনি এই কথা বলছে, এরপরে রিফ্রেশ করে ওরা দেখছে যে ওনার অর্ডারটা কনফার্ম হয়েছে। এই দেখেন, এরপরে সরি লিখে ওনাকে জাস্ট সরি বলা হয়েছে এবং হচ্ছে হাত জোর করে দেওয়া হয়েছে যে সরি সরি সরি। এরপরে হচ্ছে উনি এখান থেকে লাইক দিছে, তারপরে কিছু লিখে নাই। হ্যাঁ, তাহলে প্রবলেম সলভ হয়েছে অ্যাকচুয়ালি। এরপরে যেটা হয়েছে, উনি যেহেতু এতগুলি কথা লিখছে আপু, আমার কাছে কি মনে হয়, এতগুলি কথা লেখার পরে শাড়ি হাতে ধরে চেক করে নেব। আমার অনেকেই দাঁড়িয়ে আছে এই শাড়ি নেওয়ার জন্য, উনি হাতে ধরে দেখে যদি পছন্দ হয় রিটার্ন করে, আমি তো এই শাড়ি কাউকে দিতে পারবো না। তা আমি অন্য একজনকে কনফার্ম করে দিতে বলছি ওকে যে তুমি অন্য কাউকে কনফার্ম করে দেওয়ার দরকার নেই আপুকে, কারণ উনি যদি দেখে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আউটলেট থেকে নেওয়াই বেটার হবে। সো এরপরে উনি হচ্ছে ইয়াতে পোস্ট দিছে, এগুলি কিন্তু কিছুই লেখেনি যে আমরা সরি বলছি বা কিছু, এগুলো উনি কিছু দেয়নি, জাস্ট ওনার জায়গা থেকে উনি দিয়েছে। এরপরে মাজেদা আপু যে আছেন, উনি আমাদের রেগুলার কাস্টমার এবং উনি হচ্ছে এমনও বহু প্রোডাক্ট আছে, অনেকেরই আছে, যেমন অনেকেরই প্রোডাক্ট থাকে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার প্রোডাক্ট আমাদের কাছে থাকে, আমরা পরে ডেলিভারি দিই। দেশের বাইরে এটা অ্যাভেলেবেল হচ্ছে, দেশের মধ্যেও অনেকের প্রোডাক্ট আছে এরকম। যেমন আমি আসলে কারো নাম বলতে চাচ্ছি না, কারণ নাম বললে দেখা যাবে যে এটা অনেকেই পছন্দ করবে না, যে আপু আমার নামটা কেন বললাম।
সো প্রোডাক্ট থাকে আমাদের কাছে, পেমেন্ট ডান থাকে, ওনারা যখন ওনাদের সুইটেবল টাইম হয় আমাদের বলে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিই। এরকম না যে ওনারা হাতে নিয়ে নিচ্ছে। দিলার আপুর কথাই বলি, সরি ডালিয়া আপুর কথা, ডালিয়া ভট্টাচার্য আপু দিদি, উনি হচ্ছে গিয়ে প্রোমো দেখে অর্ডার কনফার্ম করে, মিলিদি প্রোমো দেখে অর্ডার কনফার্ম করে। তানিয়া আপু সে হচ্ছে গিয়ে এতে থাকে, যে সে বাইরে থাকে, উনি কখনোই লাইভ দেখতে পারে না, ওনার ওখানে অনেক রাত থাকে। উনি শুধু আমাদের সাথে ফোনে কমিউনিকেশন করে, জাস্ট ফোনে কমিউনিকেশন করে, রূপা আমাকে 2-1টা ছবি দাও, জাস্ট র্যান্ডম আমরা কয়েকটা ছবি দিই, দিয়ে বলি এটা প্রাইস হতো, উনি ওইখান থেকে অর্ডার কনফার্ম করে দেয়। সো এই বিশ্বাসটা সবার আছে দেখি আপু এই কাজটা আমরা এখন পর্যন্ত করছি, এবং আমি এক্সট্রিমলি সরি আপু যদি কারো কষ্ট লেগে থাকে, এর জন্য আমি অনেক 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 দুঃখিত। এটা আমরা চেষ্টা করবো নেক্সট টাইম থেকে, কিন্তু আপু একটার পর একটা মেসেজ পটাপট আসতে থাকে। একটা মেসেজ আমি যখন লিখবো আপু শাড়ি অর্ডার কনফার্ম করবো, এটা লেখার পর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আরেকটা মেসেজ করবো, নিচে হয়তো আমার 50-60টা মেসেজ আছে, এই মেসেজগুলি শেষ করার পরে কিন্তু এই মেসেজটা নিচে আসবে, তখন কিন্তু আমি ওই মেসেজটা দেখবো। ততক্ষণে কিন্তু অনেকেই অর্ডার করছে ওইটা, আমি এখন এই এতজন মানুষকে রেখে ওনারটার জন্য কি ওয়েট করবো? আর ইনবক্স খুলে রাখলে অনেকেই তো ফোন দিতে থাকেন আপু আপনারা, যে এখনও কেন অর্ডার কনফার্ম হচ্ছে না, আমি কখন অর্ডার করছি, কেউ কেন দেখছে না। সো যার জন্য সো আপু একটুখানি আমি আসলে এরকম প্রবলেম কোনোদিন প্রবলেমে ফেস করি নাই, দ্যাটস ওয়াই আমার কোনো রকম আইডিয়া নাই। সো প্রথম এরকম একটা প্রবলেম হয়েছে, এক্সট্রিমলি সরি যার সাথেও হয়েছে। কিন্তু আপু আপনি যদি মনে করেন 100% কনফার্ম আপনি শাড়ি নিচ্ছেন, যারাই নিচ্ছেন না কেন অর্ডার কনফার্ম করে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে, এবং হচ্ছে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আশা করি শাড়ি অর্ডার কনফার্ম হয়ে যাবে। কালকে রাত্রেও কিন্তু অনেক আপুরা সোল খাইছে। আর এখনও ওই যে সাইমান আপু আছে, আরও যে মাত্র হচ্ছে কি মালাদি যে ছিল, সো এরা কিন্তু অনেকেই শাড়ি পাচ্ছে না, তারপরেও কিন্তু আমি র্যান্ডম দেখেছি, এরপর এরা চেষ্টা করে যাচ্ছে। অনেকে আউটলেটে আসছে, আউটলেটে এসে রীতিমতো মন খারাপ করছে যে আউটলেটের থেকে ভাবছি শাড়ি নিয়ে যাবো, পাচ্ছি না। আপু আমার পক্ষে তো সম্ভব না সব কিছু একসাথে করা, সো চেষ্টা করে যাচ্ছে আপু। সো যাদের যেতে মন খারাপ করছে এক্সট্রিমলি সরি, আমি চেষ্টা করে যাচ্ছি, এখনও হাতের সময় আছে। শাড়ি কিন্তু রিপিট হচ্ছে না, কিন্তু নতুন নতুন শাড়ি আসতেছে, রিপিট করতে পারছি নতুন। এবং আমি পূজার আগে বলেও ছিলাম যে আমি আর সিল্ক গাদলের লাইভ করবো না, আর সিল্ক গাদল লাইভ হয়। সবার এত রিকোয়েস্ট, এত মন খারাপ, এত কান্নাকারি, বলো না মনাদি রীতিমতন আমাকে ফোন করে বলেছে আমি জানি না কাকে তুমি শাড়ি দিছো, 30 নাম্বার শাড়ি আমার লাগবেই, তুমি যেভাবে হোক। সো এরকম অনেকেই ছিল, যাদের জন্য কিন্তু আমি আবার আমার সেই মানে এক কথায় এগ্রেসিভ তাঁতির সাথে কথা বলে তার কাছ থেকে শাড়ি নিয়েছি। এবং কালকে রাত্রে 11:30টার সময় সে আমাকে ছবি দিয়ে 1 ঘন্টা সময় দিছে, 1 ঘন্টার মধ্যে শাড়ি বাঁচতে হবে। সো 1 ঘন্টার মধ্যে আমি কিছু শাড়ি বেঁচে দিচ্ছি, যদি পূজার আগে আসে ডেফিনেটলি পূজার আগে আমি লাইভে দেখিয়ে দেবো। আর যাদেরটা আগে অর্ডার কনফার্ম হবে তাদেরটা তো আগে পেয়ে যাবে, ঠিক আছে। আমি একটা কাটওয়ার্ক শাড়ি নিতে চাই, দিদি কখন আসবে? পূজার পরে দিদি কাটওয়ার্ক শাড়ি পূজার আগে আর আসবে। আপু আসলাম, শাড়ি দাও। এই যে রেজানুর আপুর কথাই বলি, রেজানুর রহমান আপু ওনার পুরাপুরি হচ্ছে পুরো পেমেন্ট, ফুল পেমেন্ট দিয়ে এরকম আমাদের স্ট্যাক জমে। আপু অনেকদিন পর ডেলিভারি নেয়। রুমে ইসলাম আপু উনি শাড়ি পায় না, উনি ফোন করে রীতিমতন হচ্ছে রিকোয়েস্ট করতে থাকে লাইভের আগেই বলে যে কি কি কালার আছে বলো, আমি একটা কনফার্ম করে দিচ্ছি। শাড়িও দেখে না, প্রাইসও শুনে না। সো এইটুকু বিশ্বাস আছে এর জন্য। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ দিদি। এক্সক্লুসিভ গাদল নেক্সট কখন আসবে? দিস ইয়ার আপু, আমাদের নেক্সট ইয়ারে না, আমাদের পূজার আগে আরেকটা এক্সক্লুসিভ গাদল লাইভ হবে। ওইটা খুবই অল্প কিছু, খুব বেশি কিছু আমি অর্ডার করি নাই, খুব অল্প কিছু অর্ডার করা হয়েছে। তার আগে যদি কারো অর্ডার কনফার্ম হয়ে যেত সেগুলো হয়তো লাইভেও দেখাতে পারবো না। সো পূজার আগে আরেকটা লাইভ হওয়ার সময় হচ্ছে, পূজার আগেও না হলে পূজার একদম পরপর হবে, ঠিক আছে। ব্রাশও দেখানো হয়েছে, ইয়েস ব্রাশও দেখানো হয়েছে, গুড। সো থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে দিদি। তোমার পেজ থেকে আমি 2টা 3 পিস শাড়ি নিয়েছি, অসাধারণ তোমার কালেকশন, সবকিছু সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি জাস্ট বললাম। এবং মাজিদ আপুর কথাটা আমার আসলে সত্যিই খুব মজা লাগছে যে মাজিদ আপু একটুখানি মানে রিপ্লাই দেওয়ার কারণে তাকে বলা হয়েছে সে আমাদের মডারেটর, মানে ওনার আইডিয়াই নাই যে উনি একটা ব্যাংকের মানে যেটাই হোক না কেন উনি এমন একটা প্রতিষ্ঠানের হচ্ছে বেশ ভালো একটা পজিশনে আছে, এবং তার সাথে হচ্ছে 3টা ডিপার্টমেন্ট উনি হচ্ছে একা হ্যান্ডেল করে। সো ব্যাপারটা হচ্ছে 3টা ব্রাঞ্চ একা হ্যান্ডেল করে। সো ব্যাপারটা হচ্ছে উনি এমন পর্যায়ের একটা মানুষ, ওনার ধারে কাছেও আমরা নাই, সেখানে ওনাকে আমাদের মডারেটর বানানো হয়েছে। সো সরি মাঝে, আমি এক্সট্রিমলি সরি। সো থ্যাংক ইউ সো মাচ, মানে সরির সাথে থ্যাংক ইউ সো মাচ। এই সাপোর্টটা মানে আমার কাছে মনে হয়েছে যে লিটারেলি আমাকে যদি কেউ কিছু বলতে আসে, আমার মা পাশ থেকে যেরকম ঝাঁপায় পড়বে
ঠিক সেরকম মনে হয়েছে তোমাকে যে একদম তুমি ঝাঁপায় পড়ছো যে কেন বলা হবে রূপাকে। সো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আগলে রাখার জন্য, অনেক 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 থ্যাঙ্কস। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি শাড়ির লাইফটা পোস্ট করে দিচ্ছি, অনেক বড় একটা লেকচার জন্য, লেকচার না অ্যাকচুয়ালি। সো আমার খারাপ লেগেছে ওই আপুর জন্য, প্লাস যারা লিখেছে তাদের ব্যাপারে, মানে যারা এত সুন্দর সুন্দর কমেন্টস তাদেরকেও আমি অনেক 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 থ্যাঙ্কস দিচ্ছি। এত সুন্দর করে সবাই রিপ্লাই দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে একদিনের মধ্যে আমার ধারণা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, যে সবাই আমাকে এত ভালোবাসে, যে একটা ছোট্ট একটা পোস্টের কারণে সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস আমাকে দিছে, যেটা আমার জানার খুব দরকার ছিল। আমি জানি, তারপরে হয় না যে কিছু শুনলে আরও বেশি ভালো লাগে। সো আমার বিশ্বাস করে সবার জন্য অসম্ভব অসম্ভব রকমের একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, এমনিতেও ছিল আরও বেশি হয়েছে। দিদি ভাই কেমন আছেন? ভালো আছে, বেস্ট 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 প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দিদি একটা কাটওয়ার্ক শাড়ি দিলা না? আচ্ছা দিব, পূজার পরে দেই। আচ্ছা মণিপুরি কবে দেখাবো? আচ্ছা ফারজানানি পাবু কেমন আছো? আচ্ছা মণিপুরি আমি খুব শিগগিরই দেখাবো, আমার তো খুব ইচ্ছে ছিল আজকে দেখানোর জন্য, কিন্তু ওরা আমাকে শাড়ি পাঠায়নি। হ্যাঁ, সো আমি আজকে এখন কথা বলে দেখি কি অবস্থা। আর জয়স দিদি, আমি জাস্ট লাইভ শেষ করেই এখনই কথা বলতেছে। আমি কিন্তু 5টা কালার দেখিয়েছি। প্রথমটা দেখেছি ল্যাভেন্ডার কালার, দ্বিতীয়টা দেখিয়েছি হচ্ছে পিচি পিঙ্ক কালার, তৃতীয়টা দেখিয়েছি হচ্ছে পিঙ্ক কালার, ফোর্থ দেখিয়েছি হচ্ছে গ্রিন কালার, একদমই হচ্ছে লেমন মিন্ট গ্রিন যেটা, আর ফিফথ দেখিয়েছি হচ্ছে পেস্টেল কালার। যার যেটা লাগছে ঝটপট ইনবক্স করো। আপু কি হয়েছে তুমি দেখো নাই? গ্রুপে একটু যা দেখো, রূপ ফ্যাশন হাউস গ্রুপে একটু যা দেখো। এক আপু তো মানে খুব মন খারাপ করছিল, ওনাকে শাড়ি দেওয়া হয়নি, নট এভার লেখা হয়েছে এটার জন্য। সো এটার জন্যই আর কি বললাম। ভালো আছে আপু, তুমি কেমন আছো? ভালো আছে আপু। দিদি তোমার গলার সেটের প্রাইস 4500 টাকা। কি পোস্ট কি হয়েছে? রূপ ফ্যাশন গ্রুপে একটা আপু শাড়ি পাইনি, তো এটার জন্য একটু গ্রুপে লিখছে আর কি, ওইটার ব্যাপারেই বললাম। আপুর খুব মন খারাপ এবং আপু খুব রাগ হয়েছে। আপু কমেন্ট সবার থেকে বেশি বুঝি নাই, কমেন্টে সবার থেকে বেশি রিয়েক্ট পড়লো জানি না আপু। আপু আমার কমেন্ট সবার থেকে বেশি রিয়েক্ট পড়লো কেন বুঝলাম না। আচ্ছা জানি না ভালো আছে আপু, ওকে। সো আমি দেখবো রিয়েক্ট করছে পিন্তা আপু। সো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের দোয়া করো সবার জন্য, অনেক 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 ভালোবাসা। বসুন্ধরা যদি আজকে কেউ আসো আমার সাথে দেখা হয়ে যাবে, এবং সুন্দর সুন্দর ড্রেস আছে বসুন্ধরা। যারা ড্রেসের জন্য পাগল হয়ে গেছে তাদের জন্য কিন্তু বসুন্ধরা আউটলেটের ড্রেসের সমাহার রাখা আছে, স্টিচ আনস্টিচ সকল প্রকার ড্রেস আছে। পরশুদিন রাত্রে একটা দিদিভাই তার মেয়েকে নিয়ে এসেছিল, এত লম্বা এত সুন্দর দেখতে, আমি না বলে পারছি না। আমি জাস্ট ইয়েতে কি বলে সিসি ক্যামেরায় দেখেছি, সে একটা পাকিস্তানি একটা স্টিচ ড্রেস নিয়েছে, তো জাস্ট ইয়ের জন্য হবে কি না সেটা মেজারমেন্টের জন্য সে ওয়াশরুমে যে ড্রেসটা পরে আসে, যখন আমি জাস্ট সিসি ক্যামেরা হাঁ করে জুম করে দেখছি, এত প্রিটি লম্বা চওড়া ফর্সা, আমার জাস্ট মনে হচ্ছে একটা পাকিস্তানি মেয়ে দাঁড়ায় আছে, এত সুন্দর লাগছে। যেটা হয় শাড়ির ড্রেসগুলো অনেক সুন্দর, পরলে অনেক সুন্দর লাগে। দিদি কাটক শাড়ি নিবো? আচ্ছা আমি পূজার পরে কাটক শাড়ি সবার জন্য আনতেছি, ঠিক আছে? ব্রাশের শাড়ির প্রাইস কত? 3800 টাকা। ব্রাশের শাড়ির প্রাইস কিন্তু 4200 টাকা ছিল, এখন কিন্তু আমি বলবো না ডিসকাউন্টে দিয়েছে, আমি অফার প্রাইসে পাইছি, আমি অফার প্রাইসে দিচ্ছি, পরেও দাম বাড়লে কিন্তু দাম বেড়ে যাবে। হ্যাঁ, গ্রিনটার কোড কত? গ্রিনটার কোড ছিল হচ্ছে 4 ছিল, রেজাল্ট 4 ছিল। সো আমি চলে যাচ্ছি, বাই বাই সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে রাতে নতুন আপডেট নিয়ে। আবার খুব ইচ্ছা আছে আজকে আমি মোরাল সিল্ক আজরাক দেখানো, যেটার সাথে বাদনিও থাকবে। যারা বাদনি এবং মোরাল সিল্ক আজরাকটা দেখতে চাও আপু, একটুখানি রাত্রে একটু অ্যাক্টিভ থেকো, আমি হোপফুলি 11টায় আবার লাইভে আসবো মোরাল সিল্ক আজরাক এবং বাদনি নিয়ে। বাই বাই।